আমার মনে হয় যে মোরাললেস জন্মের পর থেকে শুরু হয়ে যায়। জন্মের পর থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। পরিবারে যুদ্ধ, এক ধরনের একটা যুদ্ধ করতে হয়, ফ্যামিলিতে যুদ্ধ করতে হয়। যখন আপনি যে কোনো অকুপেশনে যান না কেন, যে কোনো প্রফেশনে যান না কেন, কর্পোরেট লেভেল, আপনি এডুকেশন সেক্টর, আপনি যদি একজন শিক্ষক হন, আপনি যদি একজন ডাক্তার হন, আপনি যদি একজন, বলি যে আমি যেহেতু একজন পলিটিক্যাল ওয়ার্কার, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি তৃণমূল থেকে রাজনীতিটা করছি, এখনো আমি তৃণমূলের রাজনীতি করি, ঠিক আছে। এখন আমি যেটা দেখেছি যে মেয়েদের কে টিকে থাকতে হলে না, বিশেষ করে রাজনীতিতে, আপনার তৃণমূলকে ক্ষমতায়ন করতে হবে। তৃণমূলে যারা নারীরা আছে তাদেরকে ক্ষমতায়ন করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। আমাদের দেশের হিস্ট্রি বলে, আমাদের দেশে নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিল, অনেক দিন ছিলেন। তারপরেও কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট যাকে বলে সেটা বস্তুত অর্থে কিন্তু আমরা পাই নাই, বিকজ রুট লেভেল থেকে নারীর ক্ষমতায়ন হয় না। আপনি দেখবেন প্রথম থেকেই ইউনিয়ন লেভেলে, আপনারা জানেন প্রত্যেক ইউনিয়নে একজন নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত থাকে। এটা খুবই ভালো পদ্ধতি। আবার ইউনিয়ন, আপনি হিসাব করে দেখেন আমাদের দেশে কতগুলো ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নারীকে মনোনয়ন দেয় রাজনৈতিক দলগুলো, খুব একটা পাবেন না, মানে অলমোস্ট জিরো। আচ্ছা, ইনক্লুডিং মাই ওন পার্টি বিএনপি। আমি উপজেলা আসেন, এখন উপজেলা নির্বাচনে আমাদের এতগুলো উপজেলা বাংলাদেশে, আপনি যদি 30%ও আমরা যদি বা 20% যদি আমরা নারীদেরকে উপজেলা তে আমরা নমিনেশন দিতাম, তাহলে এতদিনে আমাদের অনেক বেশি উইমেন লিডারশিপ তৈরি হতো, এবং ওনারাই কিন্তু আস্তে আস্তে আপনার পার্লামেন্ট ইলেকশনের জন্য তারা তৈরি হতো। এই আমাদের 2026-এ যে ইলেকশন হলো, সেই ইলেকশনের কথা আমি বলতে চাই না, বিকজ আই মাইসেলফ অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ এখানে আমাদের কোনো নারীর, মানে দেয়ার ভেরি ফিউ, বিএনপি থেকে অনেক কম নারীকে নমিনেশন দেওয়া হয়েছিল ডিরেক্ট ইলেকশনে। আমি এরকম গত 17-18 বছরে জিলুর ভাই এরকম বহু প্রোগ্রামে আমি গেছি, যেখানে আগে তো আওয়ামী লীগ ছিল, এখন আমাদের জামাতে ইসলামের বোনরা আছেন। আওয়ামী লীগ এবং বিএনপির নারী নেত্রীরা ডিরেক্ট ইলেকশনের ক্ষেত্রে সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল। বিভিন্ন প্রোগ্রামে আমি গেছি, এবং এভরিবডি ওয়ান্টেড যে এই যে ইলেকশন কমিশন কর্তৃক যে প্রদত্ত যে আরপিওটা, এইটা পলিটিক্যাল পার্টিগুলো ফলো করুক। এবং আমি ওভার অ্যান্ড ওভার এগেন, আমি এই নির্বাচনের আগেও আমি বলেছি, বহু প্রোগ্রামে আমি বলেছি, আনলেস অ্যান্ড আনটিল রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে, সেই না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কনসিয়াসলি বুঝতে হবে যে আপনার যেখানে, বিশেষ করে বাংলাদেশে যেখানে আমাদের অর্ধেক পপুলেশন নারী, সেখানে বাংলাদেশের কোনো উন্নয়ন, when you talk about development, no development is possible without when you leave behind this 50%. কোনো ডেভেলপমেন্ট সম্ভব না। তো সেই জায়গাটা থেকে আমাদের অবশ্যই নারী শিক্ষা, নারীদের ক্ষমতায়ন, সেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এবং সেটা যখন পলিটিক্যাল পার্টিগুলো বুঝতে পারবে তখনই কিছু হবে। আমাদের যখন আপনি দেখবেন একটা সিটে 300টা সিট, তো একটা সিটে যখন যদি তিনজন ক্যান্ডিডেট থাকেন এবং একজন নারী থাকেন, কখনোই রাজনৈতিক দলগুলো নারীর দিকে তাকাবে না, সব সময় পুরুষটাকে নমিনেশন দিবে। এবং এই যে মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যতদিন আমরা চেঞ্জ না করতে পারবো, রাইটলি সেড, এখানে এই যে ও বলেছে, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, ও রাইটলি বলেছে যে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে একজন নারী, আমাদের ভাইস চেয়ারম্যান কয়জন আছে, আমাদের অর্গানাইজিং অনেক দিন পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লাস্ট কাউন্সিলে, ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করতে চাই যে আমাদের 2জন অর্গানাইজিং সেক্রেটারি উনি করেছিলেন লাস্ট কাউন্সিলে, এবং উনি লাস্ট কাউন্সিলে চেষ্টা করেছেন যে আরো অনেক বেশি আমাদের এক্সিকিউটিভ কমিটিতে নারীদেরকে স্থান দেওয়ার।
কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের জেলা কমিটি, আমাদের উপজেলা কমিটি, আমাদের ইউনিয়ন কমিটিগুলোকে বাধ্য করা হবে যে 30-35% নারী যদি না থাকে সেই কমিটি পাস হবে না। সেই জায়গাটা যখন আমরা রাজনৈতিক দলগুলো যখন বাধ্য করবে তখনই কিন্তু আপনার রুট লেভেল থেকে উইমেন লিডারশিপ গ্রো করবে। তার আগে এটা খুবই সমস্যা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার চেষ্টা করছে, বিএনপি হ্যাজ অলওয়েজ বিন উইমেন ফ্রেন্ডলি পার্টি, তারা চেষ্টা করছে যে নারীদের ক্ষমতায়নকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়। আমাদের যে রিসেন্টলি বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটেও সরকারের এইবারের বাজেটেও কিন্তু আমি বলবো যে একটা নারী বান্ধব বাজেট হয়েছে। নারীদের জন্য নারী শিক্ষার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেভলিউশনারি সিদ্ধান্ত ছিল নারী শিক্ষা অগ্রগতির জন্য ওনার যেই ডিসিশনগুলো সেগুলো তো আমরা সকলে জানি। সেটাকে আরো এক ধাপ আগিয়ে নিয়েছেন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, যে এখন একেবারে আপনার গ্র্যাজুয়েশন পর্যন্ত নারীদের শিক্ষা উনি ফ্রি করার ব্যবস্থা করছেন। নারীদেরকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আরো শিক্ষা প্রাইমারি স্কুলে আনার জন্য আপনার স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতা, এগুলা কিন্তু এই জিনিসগুলো কিন্তু সরকার শুরু করছে। সরকার চাচ্ছে যে যত বেশি, যেটা একটু আগে বক্তারা বললেন, যত বেশি নারীরা শিক্ষিত হবে, যত বেশি মেয়েরা শিক্ষিত হবে, তত বেশি তাদের ইন্ডিপেন্ডেন্স হবে এবং তত বেশি তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাটা তৈরি হবে। বাংলাদেশ ইজ এ মানে অফকোর্স অ্যাজ এ টেস্ট কেস সিনারিও আপনি দেখবেন যে আমাদের যে ফার্স্ট মানে এক নম্বর যে রেমিটেন্স আর্নার সেটা কি আরএমজি, গার্মেন্টস, টেক্সটাইল। এই গার্মেন্টস সাস্টেইন করতো না যদি আমাদের নারীরা এই ফ্যাক্টরিগুলোকে না চালাতেন, নারীরা কাজ না করতেন। এবং এই লক্ষ লক্ষ নারীরা সারা বাংলাদেশে এই আরএমজি সেক্টরে কাজ করে ডিরেক্টলি আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, ডিরেক্ট কন্ট্রিবিউশন। সুতরাং এই কথাগুলো কিন্তু আমরা বলি না, আমাদের বলতে হবে, করতে হবে। আমার সামনে যারা বসে আছেন, আপনারা যারা রাজনীতি করছেন বা রাজনীতি করবেন, ইনশাল্লাহ আপনারা এই দেশে আরো সামনে এগিয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যে ইটস নেভার ইজি। পদে পদে আপনি বাধা প্রাপ্ত হবেন, এটা রিয়ালিটি। বাট বাধা অতিক্রম করে আগাতে হবে। চামড়াটা একেবারে গন্ডারের চামড়া করতে হবে, সোজা হিসাব। আপনি গন্ডারের চামড়া না করলে, আপনি দেখেন আগে নারীদেরকে ইফটিজিং, বিভিন্নভাবে ছোট করা, এটা অবহেলা করা, এগুলো হতো। এখন শুরু হয়েছে ডিজিটাল হ্যারাসমেন্ট, আরেক ধাপ এগিয়ে। এআই ব্যবহার করে বিভিন্নভাবে নারীদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যারা রাজনীতি করে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, বিভিন্নভাবে কিন্তু হ্যারাস করা হচ্ছে। এই জিনিসগুলো মোকাবেলা করতে হলে আমরা একা পারবো না, রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, সরকারেরও কিছু দায়িত্ব আছে, এবং রাষ্ট্র এবং সরকার সেই দায়িত্বগুলো পালনের জন্য চেষ্টা করছে। আমি বিদেশে পড়াশোনা করেছি, আমি কম্পিউটার সায়েন্সে আমি পড়াশোনা করেছি, আমি বিদেশে চাকরি করেছি। তারপর যখন আমি ফেরত এসে, অনেক আগে আমার বাবার, আপনারা জানেন যে রাজনীতি করতেন, উনি বিএনপির মহাসচিব ছিলেন। যখন আমি শুরু করলাম আমার নির্বাচনী এলাকায় যাওয়া, আমার কাছে মনে হয়েছে যে আমার কাজটা আমার ইভেন দেন আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে ওনার সাথে উনি রাজনীতি করেছেন, সেই সময় থেকে উনি বিএনপির সাথে ছিলেন। তারপরেও কিন্তু আই হ্যাড টু ফেস লট অফ প্রবলেমস, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। বাট আমাকে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় এখন বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনারা নারীদের রাজনীতির ব্যাপারে দে আর ভেরি পজিটিভ।